বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য আমি সেদিন শাড়ি পরেছিলাম, এটা আমার মায়ের শাড়ি। আর তার সঙ্গে জুয়েলারি পরেছিলাম, ওই যে সোনাঝুরি হাটে যেগুলো কিনেছিলাম তাদের মধ্যে একটা আমরা এখন পরেছিলাম। কোথায় যাচ্ছি মিস্টার মায়ার? আমার কুটির আমার কুটির। কি আছে? হ্যাঁ, কুটিরটা ওই বলো। রবীন্দ্রনাথ মানে ওখানে যারা ছিল আর কি, মানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে মানে জেলে করে দিয়েছিল ব্রিটিশ শাসন। হ্যাঁ, তো তারা তখন বুঝতে পারলো যে আমাদেরকে নিজেকে কিছু করতে হবে। হ্যাঁ, তো ওই জন্য ওরা তখন ওখানে যে ছিল আর কি হেড, সে বললো যে আমাদের নিজেকেই হাতের কাজ কিছু করতে হবে, নিজস্ব জামা, নিজস্ব ওই যেগুলো শাড়ি, হ্যাঁ, আরো হাতের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র সব তৈরি করতে হবে। আচ্ছা তাহলে কি হবে, লোকে কাজও পাবে, সেটা বিক্রি করেও হবে, তো একটা ঐতিহ্য থাকবে। এই করতে 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 ওখানে মানে একটা প্রতিষ্ঠিত হলো আর কি জায়গা। হ্যাঁ, তারপরে রবীন্দ্র যখন এলো তখন এই জায়গাটা ওটা ভালো লাগে এবং ওইখানটায় আরো আরো ওটাকে আরো বেশি ডেভেলপ করলো। আচ্ছা, বুঝেছি। আর আমাদের যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছিল, এসে দেখি আমার কুটি বন্ধ হয়ে গেছে। তো পিছনের গেটটা খোলা থাকায় ওরা বলল পিছন দিক দিয়ে যেতে। আর ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। তারপরে ওখান দিয়েই কোপাই নদীতে আসার একটা রাস্তা ছিল, তো সেখান দিয়ে মাহিরার পাপা আমাদের নিয়ে এসেছিল। ওর এখানে কাজ চলছিল, এই যে এই কাজগুলো হচ্ছিল সেটাই আমাদের দেখাচ্ছিল। আমারও ভালো লাগলো যে মাহিরার পাপা কি কাজ করে সেগুলো দেখতে পেলাম। তারপরে আমরা আমাদের কোয়ার্টার দেখার উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর এই যে দেখছো, এটাই হচ্ছে আমার কোয়ার্টারের মেন গেট, পুরো মেলার মাঠের একদম অপোজিটে বিশ্বভারতী রাস্তার উপরেই। আর এই কোয়ার্টারটা অনেকটা বড় এরিয়া জুড়ে, ওই যে বড় একটা পিলার দেখতে পাচ্ছ অতটা পর্যন্ত। তো সিউড়িতে আমাদের যেমন কোয়ার্টার ছিল তার থেকে আরো একটু বড়, কিন্তু দোতলায় বিল্ডিং, ওই বিল্ডিংটাও দোতলা ছিল, এটাও। আর যেহেতু এখন মায়ের পাপা থাকছে না, এটা শুধু এসডিওরই মানে বাংলো, সেই জন্য চারিপাশ জঙ্গলে ভর্তি। অন্য কোনো পরের এসডিও আসলে সে আবার রিনোভেট করে আবার থাকতে শুরু করবে। যেহেতু আমরা থাকলাম না, তাই আর ঠিকঠাকও মায়ের পাপা করেনি। আর নিচে দেখলাম আলো জ্বলছে, ওখানে একজন থাকে কোয়ার্টারটা দেখাশোনা করার জন্য। যাই হোক, আমার থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু মাহিরার জন্য থাকলাম না, মায়ের বাড়ি থাকাটাই বেশি জরুরি মনে হলো আমার। তারপরে সবটা ঘুরে আবার আমরা বাংলোতে চলে এসেছিলাম।